সন্ধে হলেই বাচ্চাদের দেখবেন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। আর সবসময় বাইরের খাবার খাওয়া তো খুব একটা ভালো না। তো ভাবলাম আজকে ঘরেই কিছু একটা বানিয়ে ফেলি। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আমি এখানে কিছুটা সুজি নিয়ে নিয়েছি, আর আজকে যে রেসিপিটি বানাবো সেটা একদম সুজি দিয়ে। এদিকে কড়াইয়ে কিছুটা জল গরম করতে বসিয়েছি, তাতে জিরে দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, আর ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে একটু লঙ্কা গুঁড়ো দিলেও হবে, ঝাল লঙ্কার গুঁড়ো। আর একটু মিক্সড হার্বস দিয়েছি, আর তার সঙ্গে নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। আর মিক্সড হার্বস বা চিলি ফ্লেক্স ঘরে না থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, দিতেই হবে এমন কোনো মানে নেই। এরপর সুজিটা দিয়ে দিলাম, আর এখানে 200 গ্রাম মতো আমি সুজি দিয়েছি। এরপর সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন সন্ধে হলে বাচ্চা থেকে বড় সকলেরই দেখবেন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, বিশেষ করে স্ন্যাক্স খাবারগুলো। তো প্রতিদিনের কিছু না কিছু তো করতেই হয়। তো ঘরে যদি কিছুটা হেলদি খাবার করে বাচ্চাদের কিংবা বড়দের খাওয়ানো যায়, সেটা কিন্তু খুব একটা মন্দ হয় না। আর সুজির জলটা শুকিয়ে গেলে সুজিটা নামিয়ে নিব, আর সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা সুজির সঙ্গে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে সেনে নিতে হবে। এরপর আমি একটা ডো বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু চটজলদি খুব সুন্দর খেতে হয় এমন একটা স্ন্যাক্স খাবার। এরপর হাতে কিছুটা তেল নিয়ে এবার ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিয়ে যেমন ইচ্ছা তেমন খুশি একটা শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে শেপ দিয়েছি, ইচ্ছা করলে গোলও শেপ দিতে পারেন, যেমন খুশি। তবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব ক্রিস্পি টাইপের একটা খাবার। আর ইচ্ছা করলে এটাকে আপনি কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। কেউ হুট করে বাড়িতে এলে গরম গরম ভেজে দিলে তার কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আমি হাতে এগুলোকে গড়ে নিয়েছি। এরপর তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। একটু ধৈর্য ধরে ভাজলে খেতে কিন্তু খুব ক্রিস্পি হবে। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এরকম একটা খাবার থাকলে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে কিছুটা। আর আপনি যদি কাউকে না বলেন, কেউ ধরতেই পারবে না যে সুজি দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স খাবার হয়। তবে এটা খেতে কিন্তু খুব ভালো ছিল আর প্রচন্ড ক্রিস্পি ছিল। আর একে একে সবগুলোই আমি ভেজে নিয়েছি। আর সসের সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এটা কিন্তু একদম ক্রাঞ্চি টাইপের একটা খাবার, খুব মচমচে, খেতে কিন্তু খুব ভালো ছিল। খেয়ে বল কেমন হয়েছে এটা। ভালো লাগছে। কিনে বানিয়েছো এটা? সুজি দিয়ে। দারুণ লাগছে। ভালো লাগছে। টিফিনে এরকম বানিয়ে যাবে? টিফিনে নিয়ে যাবি?